আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা সবাই রাহাদের স্কুলে এসে একত্র হয়েছি, কারণ রাহাদের হচ্ছে মাসিক মূল্যায়ন পরীক্ষা ছিল, তাই ওদেরকে স্কুলের ভিতর ঢুকাই দিয়া আমরা কি করব ভাবতেছিলাম। আর এইদিকে আনিশার আম্মু আমাদেরকে একটা ট্রিট দিবে, আর সেজন্য সে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে। ভাবলাম কোথায় বসা যায়, সেজন্য বললো যে চলেন আমরা ডিসি লিকে বসি। পরে আমরা সবাই চলে গেছি ডিসি লিকে। আর এ তো একটা অটোতে উঠে পড়ছি আমরা ডিসি লিকে যাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবা না। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এই তো আমরা ডিসি লেকের কাছাকাছি চলে আসছি। যদিও আমাদের বাসা থেকে ডিসি লেক আসতে খুব একটা সময় লাগে না, মাত্র অটো ভাড়া আগে ছিল 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। এই তো আমরা চলেও আসছি ডিসি লেকে। যেহেতু আমাদের হাতে ছিল প্রায় 3 ঘন্টা, কারণ বাচ্চাদের পরীক্ষা হবে 3 ঘন্টা, সেজন্য আমরা 3 ঘন্টা একটু বাইরে থাকবো, বান্ধবীদের সাথে একটু আড্ডা। আর আমাদের এই ট্রিটটা যেহেতু আনিশার আম্মুর দেওয়া, তো আনিশার আম্মুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা ট্রিট দেওয়ার জন্য। আর আশা করি মাঝে মাঝে আমাদেরকে এরকম ট্রিট তুমি মাঝে মাঝেই দিবা। সেজন্য তোমার জন্য রইল অনেক অনেক দোয়া, যাতে তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর মাঝে মাঝে আমাদেরকে এরকম ট্রিট দিতে পারো। আমরা যেহেতু দুপুরের পরে গিয়েছিলাম, মানে 2টার দিকে, সেজন্য আসলে ডিসি লিকে তেমন লোকজন ছিল না, অল্প স্বল্প কিছু লোকজন। আর ডিসি লিকটা হচ্ছে আগের মতো এত পরিপাটি না, এখন আসলে পরিত্যক্ত এক অবস্থা। আগের মতো এখানে এতটা লোকজনও আসে না ডিসি লিকে। আর আমার গ্রুপের এই বান্ধবীগুলো হচ্ছে খুবই আড্ডাবাজি আর হচ্ছে হাসি খুশি, তো ওরাও আসলে ঘুরতে খুব পছন্দ করে। দেখা যায় যে আমরা কয়েকজন একত্র হইলে মানে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো সব মিলে আলহামদুলিল্লাহ এরকম বন্ধু পেয়ে আমি খুব খুশি। আর এই তো এটা হচ্ছে ডিসি লিকের পার্ক। তো এখানেও খুব একটা লোকজন আসে না, ম্যাক্সিমামটাই বন্ধই থাকে। আর আমরা কোথায় বসবো ভাবতেছিলাম, পরে দেখি যে না, এটা অনেক সুন্দর একটা জায়গা। এই গান তো মার ঝাড়ু মার ঝিটিয়ে বিদায় কর। ঝাড়া মোছার কাজ শেষ, এখন হচ্ছে হাত ধোয়ার পালা, কারণ খাবারের কাজে আসলে দেরি করতে নাই। আমার তো খাবার দেখে আবার মানে ভয়েস কভার দিতে যায়, আমার তো দেখে আবার খাইতে ইচ্ছা করতেছিল। যদিও এটা আনিশার আম্মুর দেওয়া ট্রিট। আনিশার আম্মু আমাদের জন্য বিরিয়ানি প্লাস একটু লাচ্চা সেমাই রান্না করে নিয়ে আসছে, সাথে 7 আপ। তো রান্নাটাও অনেক মজা হয়েছিল। আর এইদিকে আনিশার আম্মু পরিবেশন করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আর ওই যে এক বান্ধবীকে বলা হয়েছিল লেবু আনার জন্য, কিন্তু সেই বান্ধবী আসছে লেট করে এবং লেবু নিয়ে আসে নাই, সেজন্য আমরা সবাই তাকে খুব বকা দিছি। পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে সে আবার লেবু একটু বেশি করে নিয়ে আসবে। আর হচ্ছে রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমারটা একটু দেরি করে দিতেছিল, কারণ আমি একটু ভিডিও করতেছিলাম। আর অবশেষে তো আমার খাবারটাও পেয়ে গেছি। আর আমি সবাই একটু করে ভিডিও করতেছিলাম, কেমন করে মানে খাইতেছে সেটা। তো এরকমভাবে মানে ঘুরতে বা এরকমভাবে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর ওই তো কয়েকটা ছেলে আমাদেরকে খেতে দেখে, এই ছেলেগুলা আমাদের কাছে এসে বলতেছে আপু আমাদেরকেও একটু খাইতে দেন। তবে কি বলবো বুঝতেছিলাম না। পরে একটা ওয়ান টাইম প্লেটে
মানে খাবার দেওয়া হয়েছে ওই ছেলেদেরকে। তার পাশাপাশি আরেকটা বৃদ্ধ অসহায় লোক আসছে আমাদের কাছে খাবার চাইতেছিল, পরে ওনাকেও খাবার দেওয়া হয়েছে। তো আমার খুব ভালো লাগছে, কারণ আমরা খাওয়ার পাশাপাশি কয়েকজন লোককে আমরা খাওয়াইতে পারছি, যদিও সীমিত। আর এই তো আমাদের খাওয়া শেষ বিরিয়ানি, তো শেষ পাতে একটু মিষ্টি মুখ। আর আমাদের খাওয়া শেষে আমরা বান্ধবীরা একটু আড্ডা মারতেছিলাম, গল্প করতেছিলাম, আর আমি এই সুযোগে একটু করে ভিডিও নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার বান্ধবীরা সবাইকে হাই দিয়ে দিছে, আর সবাই একটু সেলফি নিতেছে, আর আমরা চলে যাব সেটার প্রিপারেশন নিতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।